সময় গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ পড়ব শিবরাম চক্রবর্তীর হাসির গল্প পণ্ডিত বিদায়। পদ্মলোচন পোস্ট অফিস থেকে ফিরছে। মানসের সঙ্গে দেখা হলো পথে। তোর হাতে ওসব কী রে? পদ্মলোচন বলল, যত রাজ্যের খবরের কাগজ, স্টেটসম্যান, বঙ্গবাসী, এডুকেশন গেজেট, এই। বাবা পড়ে। হ্যাঁ রে মানকে, পণ্ডিত মশাই আমাদের খাতা দেখেছে। কত নম্বর পেয়েছি আমি? মানুষ গম্ভীরভাবে জবাব দিল, বোধহয় 11। মোটে? আর তুই? 5 কি 7। তবে আমি বাবার অজান্তে নম্বরের পাশে সংখ্যা বসিয়ে 55 কি 47 করে নেবক্ষণ। ভাগ্যিস 11 পাইনি, তাহলে কি মুশকিল যে হতো। 100-র মধ্যে 110 পাওয়া তো যায় না। আর সব ছেলেরা 3, 2, 0, অনেকে আবার -5, -7 পেয়েছে। তারা সব ফ্রিজিং পয়েন্ট, সব বিলো 0। পদ্মলোচন হাসতে পারল না। তোর আর কি, তুই পণ্ডিতের ছেলে, তোকে তো আর কিছু বলবেন না, মার খেয়ে মারা যাব আমরা। পদ্মলোচন বাড়ি ফিরে যেন ভাবনার আকুল পাথারে পড়ল। সংস্কৃতে মোটে 11 পেয়েছে, তার ওপর পণ্ডিত মশায়ের আবার সবচেয়ে বেশি রাগ তার ওপর। সে তাঁর কথার চোটপাট জবাব দেয় বলে। সেদিন তো বেঞ্চির নড়বড়ে পায়াটা ভেঙে দিয়েই কয়েক ঘা তাকে কষাবেন এমনই প্রচণ্ড উৎসাহ দেখিয়েছিলেন। পদ্ম সৌভাগ্যক্রমে বেঞ্চিটা তার পক্ষ নিয়েছিল, তাই রক্ষে। অনেক টানাটানিতেও কিছুতেই পায়াটা ছাড়তে সে রাজি হয়নি। অবাধ্য বেঞ্চিটাকে পদচ্যুত করতে না পেরে সে যাত্রা তাদের দুজনকেই তিনি পরিত্রাণ দিলেন। কিন্তু সেদিন তার যে রাগ সে দেখেছে, এরপরে ফের স্কুল গেলে কি তার নিস্তার আছে? খবরের কাগজগুলো বাবাকে দেওয়া হলো না। নিজের পড়ার টেবিলে ফেলে রেখে নাওয়া খাওয়া ভুলে সে ভাবতে বসল। ভাবতে ভাবতে সমস্ত যখন তার এলোমেলো হয়ে এসেছে, এমন সময় হঠাৎ তার মনে হলো একটা পথ যেন পাওয়া গেল পণ্ডিত মশাইকে জব্দ করবার। একটা উপায় যেন সে আবিষ্কার করেছে। সংবাদপত্রগুলো খানিকক্ষণ নাড়াচাড়া করে সে হাসি মুখে টেবিল থেকে উঠল। স্কুলে গিয়ে শুনল, সংস্কৃত পরীক্ষায় তাদের নম্বরের বহর দেখে হেডমাস্টার মশাই এমনই হতভম্ব হয়ে গেছেন যে তিনি স্বয়ং আজ পণ্ডিত মশাইয়ের ক্লাসে আসবেন। খবর পেয়ে পদ্মলোচন খুশিই হলো। সে প্রস্তুত হয়েই এসেছে। আজ একটা বিহিত সে করবেই। তার নাম পাল্টে ধূম্রলোচন বলে ডাকার, যখন তখন বেধড়ক পিটন দেওয়ার প্রতিশোধ আজ তাকে নিতেই হবে। ক্লাসে ঢুকে নাকে নস্যি গুঁজে 40 মিনিট তিনি ঘুমিয়ে সুখ করবেন, আর বাকি 10 মিনিট সুখ করবেন পড়া নেবার অছিলায় তাদের পিটিয়ে। এটি আর হচ্ছে না। পদ্মলোচন মরিয়া আজ। হেডপন্ডিতকে সঙ্গে নিয়ে হেডমাস্টার মশাই ক্লাসে ঢুকলেন। ছেলেদের জিজ্ঞাসা করলেন, সবাই মিলে তোমরা সংস্কৃতে ফেল করলে কি করে হে? ছেলেরা নিরুত্তর। তিনি আবার প্রশ্ন করলেন, তোমাদের কোনো গভীর ষড়যন্ত্র ছিল নাকি? পদ্মলোচন জবাব দিল, পণ্ডিত মশাই আমাদের পড়ান না স্যার। পণ্ডিত মশাই চোখ পাকিয়ে বললেন, কি অধ্যাপনা করি না? যত বড় মুখ নয় তত বড় কথা। হেডমাস্টার মশাই পণ্ডিতকে বাধা দিলেন, আপনি থামুন, কি বলার আছে তোমার বলো। সেদিন আমি পণ্ডিত মশাইকে একটা শ্লোকের মানে জিজ্ঞাসা করলুম। অবশ্যই পড়ার বইয়ের বাইরে। আনসিন প্যাসেজ তো আমাদের থাকেই অ্যাডিশনালে। তা পণ্ডিত মশাই তার মানেই বললেন না। পণ্ডিত মশাই রাগে ফুলতে লাগলেন, কি? কোন শ্লোকের অর্থ আমি করি নাই? শ্লোকার্থ জানি না আমি? দাঁত কিরমির করে পণ্ডিত মশাই যেন ফেটে পড়তে চাইলেন। নিয়ে আয় তোর কোন শ্লোক আমি অর্থ করিতে পারি নাই। হেডমাস্টার আশ্বাস দিলেন, বলো, ভয় কি? তোমার মনে নেই বুঝি? পদ্মলোচন ঘাড় নাড়ল। হ্যাঁ আছে আমার, এই শ্লোকটা স্যার। হবার তাবা কহিপ্তাসা টচে গেন শকে ডুয়ে আরও দিব্য অন্ড্রফ্রয়েন মানস টেটো শিবাঙ্গব। শ্লোক শুনে পণ্ডিত মশাইয়ের চোখ কপালে উঠল। ভুরু কুঁচকে ভাবতে লাগলেন,
তাঁর সারা জন্মে এমন অদ্ভুত শ্লোকের সাক্ষাৎ তিনি পেয়েছেন কিনা। পণ্ডিতকে নিঃশব্দ দেখে হেডমাস্টার মশাই বুঝতে পারলেন শ্লোকটা তেমন সহজ নয়। তাই তাঁকে উৎসাহ দেওয়া তিনি প্রয়োজন বোধ করলেন। একটু একটু বোঝা যাচ্ছে যেন, উপনিষদে কিংবা পাঁজির বোধ হয়, কি বলেন? পণ্ডিত মশাই মাথা চুলকোতে লাগলেন। কোনো উদ্ভট শ্লোক, উদ্ভট গ্রন্থ থেকে এর মর্মোদ্ধার করতে হবে। আমি আজ বৈকালেই এর অর্থ করে দেব। ও যেন মানকের সমবিবাহারে আমার বাড়ি যায়। পদ্মলোচন বলল, না স্যার, সামনে দুর্গাপুজো, আমি বিছানায় শুয়ে থাকতে পারবো না স্যার। পণ্ডিত মশাইয়ের প্রহারের ভয়ানক প্রসিদ্ধি আছে। হেডমাস্টার পদ্মলোচনের ভয় দেখে হাসতে লাগলেন। পণ্ডিত মশাই, ওটা কাল আপনি স্কুলে বলবেন, তাহলেই হবে। আমারও জানার কৌতূহল হয়েছে। একটু ঘেঁটে দেখবেন, পাঁজির কিংবা উপনিষদের হবে। ওই দুটোই তো আমাদের যত রাজ্যের শ্লোকের আড়ত। পণ্ডিত মশাই গম্ভীর হয়ে বললেন, বেশ, আমার স্মরণে রইল। বাড়ি ফিরে পণ্ডিত মশাই শব্দকল্পদ্রুম নিয়ে পড়লেন। উদ্ভট সংগ্রহটাও পাতি পাতি করে খুঁজলেন। কোনো দিকেই শ্লোকটার কোনো সুরাহা হলো না। নাকে এক টিপ নস্য দিয়ে তিনি দারুণ মাথা ঘামাতে লাগলেন। হবার তাবা, সংস্কৃত বলে বোধ হচ্ছে বটে, কিন্তু অভিধানে তো এই শব্দ নাই। বার্তা মানে তো সংবাদ, কিন্তু হ বার্ব মাঝখানে পড়ে এত বোধগম্য হওয়ার বহির্ভূত হয়েছে। কহিপ্তাশা, হিপ্ত ছিল আশা, হলো হিপ্তাশা। কিন্তু হিপ্ত মানে কি? এ কি আমাকে ক্ষিপ্ত করার চক্রান্ত? শিবাঙ্গব, কেবল এই শব্দটার অর্থ অনুধাবন করা কঠিন নয়, কিন্তু টজে গেন বা কি ওই শকে ডুয়ে? পণ্ডিত মশাই অসুখের অজুহাতে 3 দিন ছুটি নিলেন, কিন্তু 3 দিনের জায়গায় 7 দিন হয়ে গেল। তবু স্কুলে তাঁর পদার্পণ নেই। তখনও তিনি শ্লোকটার কিনারা করে উঠতে পারেননি। সেদিনই সকালে উদ্ভট কল্পতরু নিয়ে পাতা উল্টাচ্ছেন। এমন সময়ে নেপথ্যে পায়ের আওয়াজ কানে আসতেই হুঙ্কার দিয়ে উঠেছেন, কে যাচ্ছে সখান দিয়ে? টেটো? মানকে নাকি? টেটোকে তামাক দিতে বলতো। কিঞ্চিত ধূমপান আবশ্যক। মানস বলল, টেটো এখন কোথায় টোটো করছে কে জানে। তবে তুই সাজ, গড়গড়াটা আমায় দিয়ে ধূম্রলোচনকে ডেকে আনতো একবার। সে আসবে না, বলিস মা ভই, আমি অভয় দিয়েছি, কোনো ভয় নেই। অতঃপর বুদ্ধির গোড়ায় ধোঁয়া লাগলে কিছু সুবিধা হবার আশা করেছিলেন, কিন্তু ক্রমশই তাঁর কাছে আরও ধোঁয়াটে ঠেকতে লাগলো। আন্ডিব্য অন্ড্রফয়েন, এই যে কী বস্তু, তার রহস্য ভেদ করা থাক অনুমান করতেও তিনি অপারগ। এই যে ধূম্রলোচন, এসেছো? বাবা পদ্মলোচন, আর প্রণাম করতে হবে না, বসো। তুমি কি শ্লোকটা সদর্থ জানো? জানো না কি? জানলে কি আর জিজ্ঞাসা করি স্যার? তাও তো বটে, তাও তো বটে। আচ্ছা, তোমার কি ঠিক স্মরণে আছে কথাটা আন্ডিব গান্ডিব নয়? গান্ডিব কথার হয়তো অর্থ হয় গান্ডিবী মানে সব্যসাচী। কথাটা আন্ডিব আমার বেশ মনে আছে। পণ্ডিত মশাই ঘন ঘন তামাক টানতে লাগলেন। সমস্ত শ্লোকটাই তোমার বেশ স্মরণে আছে, কোথাও কিছু ভুল করনি? তাই তো, তবে তাই তো। পদ্মলোচন চলে গেলে পণ্ডিত মশাই এবার বৃহৎ শব্দার্থ সংগ্রহ নিয়ে পড়লেন। মানুষ সাহস সঞ্চয় করে বলল, আমি ওর একটা লাইনের মানে বলতে পারি বাবা। বাবা অভিধানের পাতা থেকে চোখ তুললেন। কোন লাইনের? 2য় লাইনের। যদি আন্ডিবর জায়গায় আন্ডিল হয় আর শিবাঙ্গম এর জায়গায় হয় গবাঙ্গব। পণ্ডিতের বিস্ময়ের অবধি রইল না। তিনি মহামহোপাধ্যায় হয়ে হিমশিম খেয়ে গেলেন। আর এই দুগ্ধপোষ্য বালকের মূঢ়তা দেখো। আগে হলে তিনি মেরেই বসতেন, কিন্তু এখন তার অবস্থা নিমজ্জমান লোকের মতো। তাই
কুটো হলেও মানুষকে তিনি আশ্রয় করলেন। কি শুনি? মানুষ তথাপি ইতস্তত করতে থাকে। বলবো? বলতেই তো বলছি। আন্ডিল্য মানে এক আন্ডিল কিনা এক গাদা। অন্ডফ্রয়েন অর্থাৎ অন্ড মানে ডিম্ব, ফ্রয়েড মানে ফ্রাই করে, অর্থাৎ কিনা এক ঝুড়ি ডিম ভেজে নিয়ে মানুষটে। ওইখানেই তো আমার আটকাচ্ছে রে। পণ্ডিত মশাই বিজ্ঞের মতো একটি নস্য নিয়ে বললেন, এই মানুষটেটি হলো মারাত্মক, যত নষ্টের গোড়া। আমি কিন্তু বুঝতে পেরেছি বাবা। মানুষটে বলবো? ওটাতে পদ্ম হতভাগা আমাদের ওপর কটাক্ষ করেছে। অর্থাৎ কিনা মানুষ আর টেট, আমি আর আমার ভাই। বটে, গম্ভীরভাবে পণ্ডিত মশাই বললেন। সমস্তটা জড়িয়ে মানে কি হলো তবে? অর্থাৎ কিনা এক গাদা ডিম ভেজে মানুষ আর টেট গবাঙ্গব গব গব করে গিলছে। বোধহয়ও দেখেছিল। দেখতে দেখতে পণ্ডিতের চক্ষু রক্তবর্ণ ধারণ করল। তিনি আর্তনাদ করে উঠলেন, কি? আমার পুত্র হয়ে ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে তোদের এই জঘন্য কীর্তি তোরা ডিম্ব গলাধ্যকরণ করিস? হংসডিম্ব কি কুকুটাণ্ড কে জানে? বলেই তিনি মানুষের পৃষ্ঠপোষকতার মতলবে তাঁর পাদুকা উত্তোলন করেছেন। মানুষ নিরাপদ ব্যবধানে সরে গিয়ে বলল, ওই জন্যই তো আমি বলতে চাই না। আপনার মস্তক ঘর্মাক্ত হচ্ছিল বলেই তো বললাম। মস্তক ঘর্মাক্ত হচ্ছিল, আর এখন যে আমার চতুর্দশ পুরুষ নরকস্থ হলো তার কি? পণ্ডিত মহাশয়ের আস্ফালন কানে যেতেই পণ্ডিত গৃহিণী রান্নাঘর থেকে ছুটে এলেন। তিনি যেভাবে ও যে ভাষায় মানুষের পক্ষ সমর্থন করলেন তাতে স্পষ্টই বোঝা গেল অন্ডফ্রয়েনের ব্যাপার কেবল তার সহানুভূতিতেই নয়, দস্তুর মতো সহযোগিতাও আছে। অগত্যা মানুষকে মার্জনা করে দিয়ে পণ্ডিত মশাই আবার তাঁকে শ্লোকে মনোনিবেশ করতে বাধ্য হলেন। স্কুল থেকে হেডমাস্টার মশাই লোক পাঠিয়েছিলেন পণ্ডিত মহাশয়ের খবর নিতে। 8 দিন হয়ে গেল। কেন তিনি স্কুলে আসছেন না? তার কি হয়েছে? পণ্ডিত মশাই উত্তরে পাঠালেন, সমস্তই হয়েছে, বাকি কেবল শকে ডুয়ে ওটা হলেই হয়ে যায়। উত্তর পেয়ে হেডমাস্টার তো হতভম্ব। শ্লোকটার কথা তিনি কবেই ভুলে গেছেন। আর তাছাড়া সংস্কৃত তার আদপেই মনে থাকে না। উপনিষদেরই কি আর পাঁজিরই বাকি। তিনি ভাবলেন, পণ্ডিতের মাথা খারাপ হয়ে গেল না তো? কাল নিজে গিয়ে দেখতে হবে। পরদিন পণ্ডিতের বাড়ি গিয়ে দেখলেন সদর দরজায় তালা লাগানো, তার উপরে ঝুলছে টু লেট। পণ্ডিতের কোনো পাত্তা পাওয়া গেল না। কোথায় গেছেন কেউ জানে না। বাড়িওয়ালার পাওনা চুকিয়ে প্রতিবেশীদের কিছু না বলে রাতারাতিই তিনি নিরুদ্দেশ হয়েছেন। পদ্মলোচন পোস্ট অফিস থেকে ফিরছে। যত রাজ্যের খবরের কাগজ তার হাতে। শরিতের সঙ্গে পথে দেখা হলো। শরিত বলল, আচ্ছা শ্লোক ঝেড়েছিলিস ভাই, পণ্ডিত বেচারা পালিয়ে বাঁচল। পদ্মলোচন শুধু হাসে। দারুণ শ্লোক বাবা, পণ্ডিত মশাই একেবারে টজে গেল, লাভের আশা ত্যাগ করে উধাও হলেন। পদ্মলোচন তবু হাসে। অবশ্যই মানকে একটা মানে করেছিল বটে, অর্থাৎ তুই নাকি তাকে আর তার ভাইকে লক্ষ্য করে ওটা বেঁধেছিস। পদ্মলোচনের হাসি আর থামে না। মানকের ছাই মানে, ও তো ডিমের মানে। সমুৎসুক হয়ে শরিত জিজ্ঞেস করে, তবে আসল মানেটা কি ভাই, বলবি না আমাদের? মানে এই যে আমার হাতেই রয়েছে, ও তো সব খবরের কাগজ। আরে এই নামগুলোই তো ওলটপালট করে দিয়েছি। উল্টো দিক থেকে একটু এদিক ওদিক করে পড়লেই পর মানে হবে। এডুকেশন গেজেট, সাপ্তাহিক বার্তাবহ, বঙ্গবাসী, স্টেটসম্যান আর ফ্রেন্ড অফ ইন্ডিয়া। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। এইরকম আরও ভালো লাগার সব গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও।
দেখা হবে পরের পর্বে। আজ এই পর্যন্তই, বিদায়।